আরে এগুলো তুমি কি করছিলে? বাবা এখান থেকে ছাড়ো, আমাকে ছেড়ে দাও। ববি আমার লন্ডনের ভিসা কমপ্লিট হয়ে গেছে। আমি ফিরে এসেই তোমাকে বিয়ে করব। না ফেরা পর্যন্ত আমার জন্য ওয়েট করতে পারবে না? তুমি তো জানো তোমাকে ছাড়া আমি কাউকেই আপন করে নিতে পারবো না। আমার বাসা থেকে যদি আমাকে অন্য কারোর সাথে বিয়ে দেয়, আমি কখনোই তাকে তোমার স্থানে বসাতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাজ। এসব কথা বলে না। আমি ফিরে এসে তোমাকে বিয়ে করব। তখন আর তোমার ফ্যামিলি কেউ আমাদের বাধা দিতে পারবে না। 2টা বছর ম্যানেজ করো প্লিজ। কান্না করো না, 2টা বছরই তো ব্যাপার। বিয়ের আগে তোমাকে দেখেছি, আজকে বিয়ের সাথে তোমাকে কেমন লাগে সেটা একটু দেখি। আমার কাছে আসবেন না প্লিজ। মানে? এত মানেটা নিয়ে বুঝি না। আপনাকে আমি আমার কাছে আসতে মানা করেছি, দ্যাটস ইট। তার মানে কি আমাকে আপনার পছন্দ না? দেখুন, আমাদের বিয়ে হয়েছে পারিবারিকভাবে, বাবা মায়ের সম্মতিতে। আমাকে যদি আপনার পছন্দ না হয় তাহলে সেটা আপনি আগেই বলতে পারতেন। আমার লাইফটা নষ্ট করার তো কোনো মানে ছিল না, তাই না? আমি তাদের বলেছি, অনেকবার বলেছি, তারা শুনেনি। উল্টো আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আপনার সাথে বিয়ে দিয়েছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? তোমার কি কারোর সঙ্গে রিলেশন ছিল? আমি আসলে বুঝতে পেরেছি, তবে তোমার কাছে আমার একটা অনুরোধ। আমাদের আজকের এই ঘটনাটা যেন আমাদের ফ্যামিলির কেউ না জানে, তাহলে তারা অনেক কষ্ট পাবে। অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমাবো, আপনিও ঘুমিয়ে পড়ুন। করে নিও, আজকে বিভিন্ন লোকজন তোমাকে দেখতে আসবে। মা, আর একটা কথা, আসার সময় মা বলেছিল প্রয়োজনীয় কিছু গহনা নিজের কাছে রেখে বাকিটা আপনার কাছে রেখে দিতে। এটাই নাকি নিয়ম? লাগবে না, আর এই বাড়িতে তেমন কোনো নিয়মও নেই। কিন্তু মা, গহনাগুলো আপনার কাছে থাকলে নিরাপদ থাকবে। এক কথা একবার বললাম না, তোমার জিনিস তোমার কাছে রাখো, আর যদি রাখতে না পারো ব্যাংকের লকারে রেখে আসো। তোমার বাবা মা তোমাকে ভালোবেসে এই গয়না উপহার দিয়েছে, আর সেই জিনিস আমার কাছে কেন রাখবো? আরে এগুলো তুমি কি করছিলে? বাবা এখান থেকে ছাড়ো, আমাকে ছেড়ে দাও। ববি বাবা এখান থেকে। এই জীবন আমি আর রাখবো না, রাজকে ছাড়া আমি বাঁচবো না।
বাবা মা তো এই চিল্লাচিল্লি শুনে ফেলেছে। এরা কি ভাববে? আমি এখন কি করব? আসসালামু আলাইকুম তাহের সাহেব। এত রাতে আমাকে ডাকলেন, কোনো কি সমস্যা হয়েছে? তোমার বোন কি হয়েছে? আমার বোন কোথায়? তোমার বোন ঘরেই আছে। ও কি কোনো ভুল করেছে? ভুল না হয় করলে একটু শুধরে নিতাম, কিন্তু আজকে যা করেছে, সিয়ামের বাবাকে আমি আগেই বলেছিলাম আমার সিয়াম সুখে নেই। আহা, আমি জানতাম নাকি ওই মেয়ের আরেকজনের সাথে সম্পর্ক আছে? ওই সম্পর্কের কথা জানলে কি আমি আমার ছেলের সাথে বিয়ে দেই? সম্পর্ক মানে কি বলছেন আপনারা এসব? আমি এসব কিছুই বিশ্বাস করি না। তোমার বোনের যদি অন্য কোনো জায়গায় সম্পর্ক নাই থাকে, তাহলে বিয়ের পর এসে এই সংসারকে সংসার মনে করে না, কেমন যেন উদাসী হয়ে থাকে। আমার সিয়ামের সাথে ভালো মতো একটু কথা বলে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। কি বলছেন এসব? রুমি, রুমি, কি ব্যাপার তুই এখানে? ওনারা এসব কি বলছে? বল, ওনারা যা বলছে তা কি সত্য? কথা বলবে কি করে? ওর চুপ থাকা দেখেই বোঝা যায় সবকিছু। আচ্ছা ভাইয়া, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আমার সঙ্গে বিয়ের আগে কি আপনার বোনকে একটাবারও জিজ্ঞাসা করেছিলেন আমার সঙ্গে বিয়েতে তার মতামত আছে কি না? না, মানে থাক, আপনাকে আর বলতে হবে না। তার মানে জিজ্ঞাসা করেননি। জানেন আজ কি হয়েছে? আপনার বোন সুইসাইড করতে গিয়েছিল, কারণ সে তার ভালোবাসার মানুষটিকে পায়নি। আল্লাহ না করুক, আজকে যদি একটা দুর্ঘটনা ঘটে যেত, সত্যি সত্যি যদি আপনার বোন মরে যেত, তাহলে কে নিত এই দায়ভার? বলতে পারেন একটাবার? এরপর থেকে পরিবারের কারো বিয়ে দিতে গেলে অবশ্যই তাদের মতামত নেবেন। আপনাদের জন্য আজ আমার জীবনটাও নষ্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনি আসতে পারেন এখন। আমি সময় মতো ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব। শোনো বাবা, তোমার বোনকে এই সংসারে রাখা সম্ভব না, তাই বলছি কি তোমার বোনকে নিয়ে যাও। সিয়াম ভাই, আমাকে ক্ষমা করে দিয়ে। আসলে আমি যদি ওর মতামতটা নিয়ে নিতাম না, আজকে এই পরিস্থিতি দেখতে হতো না। রুমি আর আমাকে রেখে বাবা মা ছোটবেলায় মারা গেছে। সে ছোটবেলা থেকে নিজের কোনো শখ আবদার পূরণ না করে ওর শখ আবদার পূরণ করেছি। কখনো বুঝতে দিই নেই ওকে বা আমার অভাবটা, কিন্তু ওর মনে যে কিছু একটা ছিল এটা আমি কখনোই বুঝতে পারিনি, জানার চেষ্টাও করিনি। এটা হচ্ছে আমার সব থেকে বড় ভুল। আমাকে ক্ষমা করে দিবেন আপনারা সবাই। চল। দাঁড়াও ভাইয়া, কোথায় যাব? বাবা মা এত কিছু বলার পরেও যে মানুষটা আমার পরে বিন্দুমাত্র আঙ্গুল তোলেনি, তাকে ছেড়ে চলে যাব? হ্যাঁ, আমি সুইসাইড করতে গিয়েছিলাম। কার জন্য? যে বিদেশে চলে যাওয়ার পরে একটা বারও আমার খোঁজ নেয়নি, আর আমি কিনা তার জন্যই আমার জীবন শেষ করে দিচ্ছিলাম? না, আমার চোখ খুলে গেছে ভাইয়া। আল্লাহ তাআলা বলেছেন জড়ি বেহেশত থেকে তৈরি হয়। আজ আমি বিশ্বাস করেছি আল্লাহ তাআলা আমার নসিবে সঠিক মানুষটাই লিখে দিয়েছেন। বাবা মা, আমাকে আর একটিবার সুযোগ দিন, আমি আপনাদের যোগ্য বউ হয়ে দেখাবো। তার মানে তুমি? থাম সিয়াম, আমি বুঝতে পেরেছি। আর আমি একটা মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়ে মানুষের মনের কথা বুঝতে পেরেছি। আর বৌমা যখন বৌমার ভুল বুঝতে পেরেছে, তুইও বৌমাকে ক্ষমা করে দে, আরেকবারের মতো সুযোগ দে। কি বলো? ঠিক বলেছো। এই বয়সে ছেলেমেয়েরা একটু একটু ভুল করতেই পারে, হ্যাঁ। এটা মানিয়ে নিলেই হবে। হ্যাঁ বৌমা, সব ঠিকঠাক মতো চলবে এখন। হ্যাঁ শ্যাম, ঠিক আছে বাবা। আপনাদের যে কি বলে ধন্যবাদ দিব আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আসুন, তুই কিন্তু রাতে খেয়ে যাবি, আমি সবার জন্য রান্না করছি। যাও মা, তুমি রান্নাঘরে যাও। আচ্ছা ঠিক আছে। বস। যা শ্যাম, যা। বসো। ঠিক আছে, মেয়েকে এখন মানে তোমার বোনকে একটু বুঝিয়ে শুনিয়ে যায়। হ্যাঁ, এরকম করলে বয়সের দোষ,
শিয়াম তুই কিছু মনে করিস না। না না বাবা, মানিয়ে নে তোর মার সাথে আমি যেরকম মানিয়ে আছি।